আয় বুড়ো হাবরা আবু ভাই এইবার নিয়ে 6 বার তুই 3 বার ফেল মারলি আন না আরে আমি হলে তো গলায় দড়ি দিতাম বিষ খাইয়া মরতাম। আব্বা আব্বা একটা কথা বলি আব্বা, ফেলের কথা আসতে বলে না, আল্লাহ শুনলে কিন্তু নারাজ হবে। আর আমরা ফেল করে কি মহান্যায় করছি? শুনলা কয়খানে ফেল করে মহান্যায় করিস না, এই তাহলে কি করছিস? এস তো মহান্যায় কি আছে? আচ্ছা তুমি একটু চুপ করো না, তোমার তো প্রেসার বেড়ে যাবে। শোনো আমার মন বলতেছে ওরা দুইজনে গিয়া পলাইছো না? এই গাছে তো আছে নাকি? হ্যাঁ কোথায় পলাইবা? আমি খুঁজে বাইর করবই। দুলাভাই এইভাবে কি খুঁজতাছস? দুলাভাই চিন্তা মাত করো, টোটাল দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও। আরে ছাড়বো, কিন্তু দায়িত্বটা কি এটা কবি তো? আরে ওদের খোঁজার দায়িত্ব, ওদেরকে আমি খুঁজে বাইর করবই। এই জন্য প্রথমে জঙ্গলে খুঁজতেছি। আরে ছাগল, এটা কি খুচরা পয়সা যে বাগানের এক কোণে পয়সা থাকবার দেখবার পাবো না? এটা হচ্ছে জল জান্ত দুটা মানুষ। আরে তুমি কোনো চিন্তা করো না, ওদেরকে খুঁজে আমি বাইর করবই। বাইর করে তোমার কাছে আইনা দিব, তখন দেখবা এই শালা তোমার কত প্রিয়। আচ্ছা দুলাভাই, এই গ্রামে গ্রামে মাইকিং করে দিলে কেমন হয়? হাবু হাবু না, জনাব হাবিবুর রহমান। তোর নামের আরো ডিমোশন হওয়া উচিত, বুঝলি? ডিমোশন হবো? আরে আলু ভাই ভালো? আলু না আলামিন কোন? ও ভুল হয়ে গেছে, মোহাম্মদ আলামিন। আচ্ছা আপনি কই যাইতেছেন? আর কোয়েন না, ওই একটা সালিশে যাইতেছি। পাশের গ্রামের কুদ্দুস বেটা আছে না, এই বেটার বউটারে ডেলি মারে। আজকে এমন পেদানি দিছে একেবারে হাসপাতাল নেওয়ার লাগছে। মোহাম্মদ আলামিন ভাই? জি। কথায় আছে না, মায়া মানুষ আর ডোল মায়ের উপরে রাখতে হয়, উনি মনে হয় ওই ফর্মুলায় আছে। হাবিবুর রহমান ভাই তাই বলে নিজের আপন বউটারে এইভাবে রোজ মায়েরা হাসপাতালে পাঠাইবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইরা কে গ্রামের? হ্যাঁ কেন? না মানে আপনাদের গ্রামের রহমতের মেয়ের বিয়ের কথা চলতেছে, তো সেই বিষয়ে যদি আমাকে কোনো সাহায্য করতেন আর কি। আপনাদের কি ধরনের সাহায্য করতে পারি? না মানে মাইয়ার সম্পর্কে একটু খোঁজ খবর নিতাম আর কি। আরে মায়া খুব চমৎকার, সুন্দরী, রূপবতী, গুণবতী। তবে কি ভাই সাহেব? আরে তেমন কিছু না, ওই একটু সিজনাল উন্মাদ আর কি। বুঝলাম না ভাই সাহেব, একটু খোলাসা করে কইতেন যদি। আরে বুঝলেন না, ওই গরম আসলে মানে সিজন আসলে মাথাটা কিঞ্চিত গরম হয়। তাছাড়া মায়া বিয়ে ক্লাস পর্যন্ত পড়ছে, বয়স তো কম হয় নাই। এই বয়সে চরিত্রের কিছুটা এদিক সেদিক তো হইতেই পারে নাকি কন? আচ্ছা ভাই সাহেব, আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের ধন্যবাদ। এই আপনি মেয়েটার বিয়ে নষ্ট করলেন কেন? দূরা বিয়ে নষ্ট করলাম কই, যা সত্য তাই তো কইলাম। তাছাড়া এখন না জানলো বিয়ার পরে তো অবশ্যই জানবো, আর তখন তো ঝামেলাটা আরো বেশি হইব। না আপনি বিরাট একটা অন্যায় করছেন, 40 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। সত্যি অন্যায় করছি? অবশ্যই। আস্তাগফিরুল্লাহ পড়বো? হ্যাঁ পড়েন। আস্তাগফিরুল্লাহ, তওবা 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 তওবা, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। কি বিরাট বদলো। মিলি মিলি এই মিলি কই গেলি রে? জি বাবা আসতেছি। এদিকে ওই বলদটা কোথায়? বলদটাকে তো দেখতেছি না, কই গেছে? কোন বলদ কই দেখছো? আরে তোর মামা হাবু না টাবু কি জানো না? ও মামার কথা বলছো? হ্যাঁ। কি? আমার নিষ্পাপ ভাইরে নিয়ে আর মাঝে মাঝে কথা বলছো তুমি? নিষ্পাপ ভাই, এমন উড়নচণ্ডী ভাই আমি দুইটা দেখি নাই। পৃথিবীতে একটাই স্যাম্পল আছে। নিষ্পাপ ভাই, একটা ঝামেলার মধ্যে আরেকটা ঝামেলা এসে হাজির। বাবা মামা তো ভাইয়া আর চাচা চিন্তা একেবারে অস্থির। মামা বলেছে নিজ দায়িত্বে তাদেরকে খুঁজে বাইর করবে। দায়িত্ববোধ দেখাই, যতবার টাকা খরচ কইরা আপদ দূর করি, বিদেশ পাঠাই, ততবার আবার ফিরে আসে। আমার ভাইয়ের দোষ কি? হ্যাঁ, ওই মালিক পক্ষ যদি পাঠাই দেয় তাহলে ও থাকতে পারবো এখানে?
পাঠাইবো না তো কি করবো? হ্যাঁ, মালিক পক্ষ বসায় বসায় খাওয়াইবো? মাথার মধ্যে তো সারের লাভ, জগ আনতে কইলে আনে মগ। হ্যাঁ, ছেলে দুটো পলাইছে, খুঁজতে কই ও খোঁজে খাটের নিচে গাছের নিচে। আমার ভাইরে নিয়ে তোমার তো চিন্তা করন লাগবো না। আরে চিন্তা করি কি আর সাদে, চিন্তা করি ভয়ে। কিসের ভয় বাবা? ওই ছাগলটারে নিয়ে ভয়। ওই ছাগলটা তো আইলে আর যাইতে চাই না। হ্যাঁ, যাইবো কেন? যাইবো কেন? আমার ভাইয়ের কি সম্পত্তির অভাব আছে? হ্যাঁ, খাওয়ানোর অভাব আছে? না, আমার অভাব আছে। আমি তো এখানে এমনি এমনি আছি। অভাব তো আছে, ঘর জামাই থাকো, তোমার এই অভাব দেখো নাই? দেখো 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 দেখো, মাইয়ার সামনে তুমি আজে বাজে কথা বলবে না। 100 বার বলবো, তোরের মায়ের সবসময় বড় গলা, সবসময় বড় বড় কথা বলে। মাইয়ার সামনে ঘর জামাই থাকে আবার বড় বড় কথা বলে। খালি ঘর জামাই কয়। এই বাড়ি আমি বেচটা দিমু, আমার নামে লিখে দিছে, ঘর ছয় সাই সম্পত্তি। দেখালো মা। ও মনের রাজা তুমি যে আমার ও প্রাণের রাজা প্রাণের তুমি- এক্সকিউজ মি, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? যে না ও, তাও তো ঠিক, অপরিচিত লোকের সাথে কথা না বলাই ভালো। তা আপনার নামটা জানি কি? রেবা কি বা? এই কি বা? রেবা রেবা। রেবা আবার মানুষের নাম হয় নাকি? রেবেকা হইতে পারে, রেবু হইতে পারে, রুবিয়া হইতে পারে। কি নাম রেবা? এই বাইরে হও, বাইরে হও। বাইরে এবার তো মাঝে বিক্রি করে টাকা দিয়ে দিব, বাইরে হও। আরে না, ভিক্ষা মগো ব্যবসা। এই মেয়ে তুমি রাখো, 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 বাইরে রাখো, বাইরে রাখো, বাইরে রাখো। বেল তো নাই। আমি এই যে খালাম্মা, খালাম্মা, গরিব দুঃখের এটা সহযোগিতা করেন খালাম্মা, খালাম্মা। ও আপু তো আপা, আসসালামু আলাইকুম। কি চাই? চাই মানে কি, এটা সাহায্য চাই। ব্যাপারটা হচ্ছে মনে করেন যে সে আমার ভাতসপুত্র, আচ্ছা মানে প্রায় সন্তান তুল্য। হুম সে 3 দিন খায় না, না মিথ্যা বলবো না, 3 দিন হবে সে খায় না। সে খুবই ক্ষুধার্ত। যদি কিছু সাহায্য দিতেন, মানে বাচ্চা যদি না থাকে, ফাস্টফুড না থাকে, 10 টাকা দিতেন, তাহলে ওকে একটু দুধ কিনা খাওয়াইতাম। অপেক্ষা করেন জি আচ্ছা। হ্যাঁ 5 টাকা রাখেন আর 5 টাকা দেন কান্দে না, কান্দে না, মানে ওর কান্নার মানে হচ্ছে গিয়ে 4 তলায় উঠানোর পরে আপনি 5 টাকা দিবেন, যদি 10 টাকা দিতেন ও খুবই খুশি হইতো। যত সব ভেলকি না, অত বড় ছেলে আবার দুধ খায় নাকি? মানে ব্যাপারটা হচ্ছে ছোটবেলা তো খাইতো না, বড় হয়ে একটু একটু খাওয়ালে পুষি তো, মানে শরীরে জোর পায় আর কি, এই জন্য বলছি। ঠিক আছে আর বলতে হবে না, এবার যান। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে মিলে শোন, এখন ভালো একটা ছেলে দেখা তোরে বিয়া দেওয়া হইতেছে আমাদের মুখ্য কাজ। তুমি আমার বিয়ার কথা বলতেছো মামা? আরে পাগলি, তুই এখন বড় হইছিস না, তোর বিয়া দিতে হইব না? তুমি আমার কথা চিন্তা করতেছো মামা? তুমিও তো বড় হইছো, তোমার বিয়ার কি খবর? আরে আমি তো বড় হয়েই গেছি, আমি আর কত বড় হমু? আর বড় হমু না।
মামা এসব বিয়ার কথা বাদ দাও তো। আচ্ছা মামা, তুমি যে ফেল কইরা কইরা লন্ডন আফ্রিকা ঘুরলা, আশ্চর্য বিষয়টা কি দেখলা? তো ওই ফেলের কথাটা কেন আসলো? হ্যাঁ, লন্ডনে আফ্রিকা ঘুরছি ঠিক আছে, ফেল কইরা এটা বলা না বললো তো চলতো। অপ্রিয় সত্য মামা। আমি আফ্রিকা আমেরিকায় ঘুরছি, খুব আশ্চর্য একটা জিনিস দেখছি। কি জিনিস মামা? সেটা হইতেছে এই লন্ডনে ছোট ছোট বাচ্চারা না ফুটফাট ইংরেজি কয়, আই কাম ইউ গো, কি কি জানি কয়। মামা, এটা আশ্চর্য বিষয় কি হইলো? আশ্চর্য- ওদের ভাষাটাই ইংরেজি, বলো। আচ্ছা, আশ্চর্য না এতটুকু বাচ্চারা ইংরেজি কইতে পারে? বুঝছি, চলো। মানে ভাষা ইংরেজি, এই জন্য ইংরেজি কইতে পারে। আমাকে বাংলা ভাষাতে লেগে আমরা সবাই বাংলা কইতে পারি। এটাও তো সত্য। চলো মামা, ঘরে চলো। বুঝছি, আশ্চর্য। থাকুন না এই বাড়িতে আমার এক মুহূর্ত থাকুন না। ভাবছিল এক অত্যাচারী গ্রামের মানুষগুলো অত্যাচার করছে, তার ফলাপানার কত ভালো হইব। দেখো, বাড়িতে থাকতে মন না চাইলে মাথা নিচু করে আর সিধা হাইটা বাইরে যাবা। আমার বেহেস্তি বাপের নিয়ে কোনো কথা আমি সহ্য করুম না। হয়েছে হয়েছে, বেস্তি বাপ আর কইও না। ডেইলি ডেইলি তো খালি চিল্লা চিল্লি করেন, বাপের বাড়ি চলে যাবো, বাপের বাড়ি চলে যাবো। কই জান না তো আমার বুবুরে কি ভয় দেখান নাকি? সব বজ্জাত করলেন এই, বজ্জাত দিবে না। গাল দিবেন না। সবগুলো একরকম হয়েছে। এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকুন না। এই বাড়িতে থাকলে আমি পাগল হয়ে যাবো, আমি বাপের বাড়ি চলে যাবো। বছর বছর যাবো তো ভাঙা রেকর্ড বাজাইতেছে, বাপের বাড়ি চলে যাবো, বাপের বাড়ি চলে যাবো। যাইয়া দেখাও না একবার। এই চল জান না, জান না তো। চল। বাবা, তুমি যে যখন তখন এরকম অযথা চিৎকার চেঁচামেচি করো, হাঙ্গামা করো, পাশের লোকজন কি মনে করবে? দেখ, আমি যা বুঝি তোর মামা তোর মারে বুঝাইয়া কো না। তুমি বাদ দাও তো, মা আর মামার কথা বাদ দাও। তুমি আসো বাবা, আসো, আমি তোমার লেবুর শরবত খাওয়াইতেছি, আসো। মনে হয় সিচকা চোর, সারা রাত বেড়ে চুরি করে দিন বেড়ে ঘুমাইছে। নাক তো ডাহে না, যেমন সিংহের গড় গড়। ওই বেটা এদিকে আয়। এদিকে আয়। কি করলি? স্যার কিছু খাবেন নাকি? কিছু খামু নাকি না? তুই এখন কি করলি? এদিকে আয়, এদিকে আয়, কান ধর। এই বেটা আমার কান না, তোর কান ধর। ধর। আমার কান ধরলে তো আমি এখান থেকে ধরতে পারি, আপনার ওখানে যাইতে হইব কে? এই যা বলছে তাই শোনো, এখানে কিন্তু আরো কঠিন শাস্তি দেওয়া হবে, বুঝছো? পুরোজনই মনে হয় না খেয়ে আসেন, মেজাজের লেগে খারাপ, কিছু খাবেন নি? দেব? না, যাও তাহলে ঠিক আছে, আপনারা ঘুমান, আমি আসি। যাও। যা ভাগ। দেখবো না তো? না। পানি বমু কই? আবার ঘুমা। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়াছে, আসি আসি বইলা মিলি ফাঁকি দিয়াছে। মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়াছে, আসি আসি বইলা মিলি ফাঁকি দিয়াছে। বেদের মেয়ে জ্যোৎস্না। আরে মিলি না? ও মিলি, এইখানে কি করতেছো? আপনি কি অন্ধ? পুরা গ্রামটা এই কালাসান গাছ পেরা ঘুরা বেড়ান, কাম কাজ নাই কোনো। দূর হ। চশমা লাগাইলে আমার স্মার্ট লাগে, এর লেগে কালো চশমা পড়ছি। যত সব। বুঝলো না মায়াটা আমার ভালোবাসা, বুঝলো না। আরে শুধু সানগ্লাসটাই দেখলি, এর নিচে যে কত বড় একখান ভালোবাসা আছে তা একবারও দেখলি না। আরে আলু, আরে মামা, একা একা কার সাথে কথা কইতেছো? না না না, কারোর সাথে না। তোমার তো আগে কোনোদিন আমার মামা কইতে শুনি নাই, এখন মামা কইতেছো কোন মতলবে? আরে মোর জ্বালা, কোনো মতলব নাই মামা। আসল ঘটনা কি জানেন? আপনার ভাইগনা ছিল আমার জানের দোস্ত, আগে ভুলে ভাই কয়ে ডাকছি, এখন থেকে আর ভুল হবে না। চলেন মামা, আপনার এক কাপ চা খাওয়াই। না 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 না, আমি চা খাবো না। তো এই হাত পা একটু কম নাড়বা, বুঝছো? আর এই চোখের ভিতরে চশমা দিয়ে আমার কাছে আসবে না, এটা আড়ালে রাখবা। আচ্ছা আচ্ছা মামা, যাও ফাজিল। আচ্ছা, মায়াদের ব্যাপারে কিছু ভাবতেছো? বিয়ার সাথে কিছু দেবা না? বিয়া যখন সময় হইব তখন বিয়া হইয়া যাবে, ঘরে রাখতে পারবো না তখন। কোনো কথা কইতে গেলেই তো উল্টা পাল্টা কথা কও। কও কেন? মা,
কি হয়েছে? ওই আলু বদমাইশটা আমার দেখলে কি সব উল্টাপাল্টা গান গায়, কি যে বিরক্ত লাগে। আরে গান গাওয়া তো ভালো জিনিস রে মা। আরে গান গায় শিল্পীরা, গান যারা গায় তাদের মনটা ভালো হয়। তো আলু যে গানটা গাইতেছে, আচ্ছা শোনো, এই ঘরের ভিতর বসে বকর বকর ফকর ফকর না করে বাইরে গিয়া সমস্যার সমাধান করো। আচ্ছা ঘর জামাই আসো ভালো কথা, এই ঘরের ভিতর আর ঘরের চারপাশ ছাড়া বাইরে যেতে মন চায় না না? এই দেখো, কইলাম কিন্তু আমার ইজ্জত নিয়ে টানাটানি করবা না। আবার যদি ঘর জামাই করো না, আমি কিন্তু ওই বাপের বাড়ি ফেরত দেবো। শিখছো তো এই একটা কথায়, আমার কিন্তু তোমার নিয়ে একটা সন্দেহ হয়। কি সন্দেহ হয়? ওই যে মানুষ জন্মের পরে কি মধু খাওয়ায় না, তোমাদের বাড়ির মধু টিপাটা মধ্যে ভেঙে গেছিল, হাতের কাছে কাঁচামরিচ পেয়েছিল, তোমার জিব্বার কাছে কাঁচামরিচ লাগাই দিছিল। দেখো আর তোমার মা কি করছিল? হ্যাঁ, তোমার মা মধুর বদলে তো নিম পাতা গুছিয়ে দিছিল। খবরদার আমার বেহেশতি মা বাপ নিয়ে কোনো কথা বলবা না, তাদের বাড়িতে আসো কিন্তু কয়ে দিলাম। তোমার বাপ আমার নামে লিখে দিছে এই জমি জমা বাড়ি। এক কথা সবসময় বলবা না কিন্তু, জমি জমা লিখে দিয়ে সর্বনাশটা করছে। নিজের একটা সমস্যা বলতে আসছি তা না, একটু চুপ করে দেখো পরিবেশটা কত সুন্দর হয়। তোর মারে ক চুপ থাকো। তুমি কই এই কে দুলা ভাই আপনি? ছাগল কোনখানকার, হ্যাঁ? এই দিনের বেলা ঘুমায় স্বপ্ন দেখতেছস? হ্যাঁ, কিসের এই, স্বপ্ন এই, দেখতেছিস দুলা ভাই? ক রেবা কেডা? রেবা আগে ক রেবা কেডা? কিসের রেবা? কোথায় রেবা? কোন রেবা? ও কোন রেবা বুঝতে পারতেছ না? না ভাই। ওই ঠিক করে ক রেবা কেডা? দুলা ভাই কি গো দুলা ভাই, আমি তো চিনি না রেবা। ও চেনস না? না খারা চিনায় দিতেছি, ক রেবা কেডা? আর তুমি এত জোরে ধমক দিলা কেন ঘুমের ভিতরে? ক রেবা কেডা ক কবি না? তোরা বাবা মাইয়া মিলে তো আমার কোনো কথার আমল দেশ না। আমার তো বুকটার ভিতর ধরফর করতেছে ভাইয়ের জন্য। কি হয়েছে মা? মামা কই গেছে জানি? কই গেছে কেমন আছে কিছু জানি না। কিছু তো কইয়া গেল না। আমার তো হাই হাই ও ভাই কেমন আছোস? কই আসলি তুই? হ্যাঁ আমার আপা সালাম করো। হ্যাঁ বেঁচে থাকো। মামা এতদিনে মহিলাদের মতো একটা কাজ করছে, মানে খাঁটি পুরুষের মতো কাজ করেছে। এই কি হচ্ছে কি এত চিৎকার চাচা? এই ওইটা কেডা? এই তুমি কে? কি চাও? কোত্থেকে আসছো? কি জানি কে? তুমি ওনার চিনো না? এতক্ষণ যে বললা। দুলা ভাই আমি চিনবো কি করে? দেখেন তো আপনি চিনেন কিনা? আরে কি হইতাছে আমি তো কিছুই বুঝবার পারতাছি না। ও ভাই বুকে সাহস করে বইলা দে বউ। দুলা ভাই আপাই বিয়ে করে আনছে আবার বউ। হেদো কি পাগল মতন কথা কইতেছস? না 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 আবার বউ না। বাবা তিনি আমাগো মামা বিয়া করে লই আইছে। দুলা ভাই আমি বিয়ে করে এনেছি সুন্দর। এতক্ষণে তুই একটা কামের মতো কাম করছো স্যার। যা বলো ঘরে যা। এই দুলা ভাই সালাম করো। থাক বেসা থাকো ঘরে চল। আয় আসেন গাছ কিনবেন গাছ, একটা কিনলে 8টা ফ্রি, একটা কিনলে 8টা ফ্রি, একটা কিনলে 8টা ফ্রি।
আসেন আসেন গাছ কিনবেন গাছ, একটা কিনলে 9টা ফ্রি, একটা কিনলে 9টা ফ্রি। আসেন গাছ কিনেন, বাড়িতে গাছ লাগান, টবে গাছ লাগান। আসেন ছাদে গাছ লাগান, উপরে গাছ লাগান, নিচে গাছ লাগান, দোতলায় গাছ লাগান, একতলায় গাছ লাগান, তিনতলায় গাছ লাগান। আসেন কোন একটু আসেন আসেন গাছ কিনুন। একবার কইতেছো 8টা ফ্রি, একবার কইতেছো 9টা ফ্রি। গাছই আছে সর্বসা করলে 9টা তোমার কাছে। তুমি যদি একটা কিনলে 9টা ফ্রি দাও, আমাকে থাকবো কি? টাকাই তো ইনকাম করতে পারবো না। আরে কি যে কষ্ট না বাইস্তা, মানুষে লক্ষ লক্ষ মানুষ মনে করছে কোটি কোটি টাকা আর্ন করতেছে, মানে ইনকাম করতেছে আইডিয়া বিক্রি করে। আর তুই কষ্ট আমরা গাছ বিক্রি করে পারব না? গাছ বিক্রি করে আমাকে ভবিষ্যৎ কোনো উজ্জ্বল হইব? অবশ্যই উজ্জ্বল হইব, আমাকে ভবিষ্যৎ উজ্জ্বল হইব, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হইব। দেশে মনে কর যেটা প্রকৃতির মধ্যে ইয়ে হয়ে যাইব। হ্যাঁ, এই 8টা 9টা গাছ তা আবার চুরি করে আনছি, এগুলি বেচছে আমরা একটা দেশের উপকার করতেছি। আরে যাই হোক যাই হোক যাই হোক, তোমার কোনো কথা শুনতে চাই না, আমি তোমার লগে আসি। রেডি? গাছ লাগবে, গাছ। আসেন আসেন, সবুজ গাছ, হলুদ গাছ, সাদা গাছ। আসেন আসেন, সবুজ গাছ, হলুদ গাছ, সাদা গাছ। আসেন গাছ, আসেন গাছ। আসেন না আপা, আসেন নিয়ে যান। আসেন আপা, আসেন নিয়ে যান। আসেন ভাই, আসেন নিয়ে যান। ছাদে লাগাবেন, বাসায় লাগাবেন, বেলকনিতে লাগাবেন, বারান্দায় লাগাবেন। ছাদে লাগাবেন, বাসায় লাগাবেন, বেলকনিতে লাগাবেন, বারান্দায় লাগাবেন, টবে লাগাবেন, উর্বে লাগাবেন। টবে লাগাবেন, উপরে লাগাবেন। আসেন আসেন গাছ কিনেন গাছ। আসেন আসেন, গাছ কিনেন গাছ। একজনও তো আসে না। তুমি একবার ঢাকায় যাও, ওদের খোঁজ খবর করে বাড়িতে ফিরে আনার ব্যবস্থা করো। হ বাবা, তোমার ভয়ে তারা বাড়িতে আসার সাহস পাইতেছে না। তুমি যদি যাও দেখবা গুড় গুড় করে চলে আসছে। আমি বুঝছি তোমার একা একা ঢাকায় যেতে ভয় লাগতেছে না। এক কাজ করো, ওই হাবিবুর রহমান রে সঙ্গে নিয়ে যাও। না 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 না, আমি যেতে পারবো না। আমি নতুন বিয়ে করছি না, আমার বউ রেখে আমি যাবো না। শুনলা তোমার ভাইয়ের কথা? আমার ভাইরে ধমক দিয়া কথা কইবা না। ও ভাই, হ্যাঁ ভাই তুমি বউর আসল ধরে থাকলে মানুষজনে মন্দ কইব। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিলাম, কিন্তু তাও আমি ঢাকায় যাবো না। মামা, তুমি তো ভাইয়াদের খুঁজে আনার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলা, এখন তুমি বলতেছো যাবা না? আরে তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক নাকি? তখন তো আমি বিয়ে করে নিয়ে একা ছিলাম, যেখানে ইচ্ছা চলে যেতাম। এখন তো আমি বউ ছেড়ে কোথাও যাবো না। এই ছাগল, তোর একার বউ আছে আর আমাগর বউ নাই? আবার ধমক দেয়। এই আমার বাড়ি ধমক দিতেছো কেন? হ্যাঁ এই তুমি চলে গেলে আমি একলা একলা কেমনে থাকবো? আমি তো যাবোই না। মামি, তুমি এরকম নাটক করতেছো কেন? মানে কাঁদতেছো কেন? মামা তো আর একেবারে চলে যেতেছে না, বাবার সঙ্গে যাবে, ভাইয়াদের নিয়ে আবার বাবার সঙ্গে ফিরে আসবে। হ্যাঁ, এই তুমি সত্যি ফিরে আসবা? দেখো, তুমি যদি ফিরে না আসো আমি কিন্তু তোমার লগে জীবন নাও কথা কমু না। আল্লাহ রে, তুমি আমার কাক খপ্পরে ফেলাইলা। এই মা, যা তোমার বড় পান আমার মাথায় রাখ। আনতেছি বাবা, আনতেছি। এই আস্তে। সব জন্দাম। আচ্ছা 12 টাকা দিয়ে দেন, 12 টাকা দেন। আমার কিছু বাস ভাড়া লাগবে না? দেন 12 2 টাকা রেখে 10 টাকা দেন। 10 টাকা দেন। হ্যাঁ, আসেন আসেন, এই যে মাত্র এই ভাই, দেখেন একটা এই মাত্র ছাত্র ভাই কিনলো। 100 টাকা দিয়ে একটা গাছ বিক্রি করলাম ভাই। হ্যাঁ, এই এই যে, মাত্র এই 100 টাকা দিয়ে একটা গাছ বিক্রি করলাম ভাই। আসেন আসেন, এই মাত্র 100 টাকা দিয়ে একটা গাছ বিক্রি করছি ভাই। আপনাদের জন্য 90 টাকা ভাই, একদম 90 টাকা। আগে আসলে আগে পাবেন ভাই, মাত্র 8 টাকা আছে ভাই। চলো আর বেশ হইব না, লো ধরো। আসেন গাছ দেবেন গাছ। যাই গো বউ, আবার কি হলো? এই শোনো, তোমারে না আমার যাইতে দিতে মন চায় না। তোমারে যাওয়ার দৃশ্য দেখে আমার কি ইচ্ছা করতেছে জানো? কি ইচ্ছা করতেছে কাইন্দা বাড়িটারে সাগর বানায় ফালাই। ঠিক আছে ঠিক আছে, তোমার যদি কানতে ইচ্ছা করে তুমি না এই সিটিতে লিখে পাঠাইবা, আমরা বুড়িগঙ্গায় ঝাঁপ দিয়া একদম সাতটায় চলে যাবো। হ্যাঁ, এই ভাইয়ের বউ, এই যখন তখন এই ভ্যা ভ্যা করে কানবা না তো, কান্দনের অপচয় হয়। তখন দরকার সময় আর কানতে পারবা না। বাবা, মামা, তোমরা যাও তো, তোমাকে বাসের সময় হয়ে গেছে। আর মামিরে আমি কানতে দিব না, দরকার হয় মুখে কষ্টেপ মেরে রাখবো, ডবল তবুও কষ্ট কানতে দিব না। ডবল কষ্ট দিবি। এই চল যাও চল, বাবা। এই ছাগল আই। যাও তো মামা, যাও। ভাই যাও। ওরে সারো। চাচা, এমনিতে আয় রোজগার নাই, তার উপর তুমি একটার পর একটা বিড়ি ফুইকেই যেতেছ।
শোন, জীবন্ত অবস্থায় যারা বিড়ি সিগারেট খায় না, মৃত্যুর পরে তারা বিড়ি সিগারেট করে হাহুতাশ করে, কিন্তু তখন পায় না। হাহুতাশ করে কোনো লাভ নাই। নে তুই একটা ধরা দাও। চাচা, এইভাবে তো আর চলবে না, অন্য কিছু একটা চিন্তা করো। আসলেই কিছু একটা চিন্তা করা। কি ফুল পছন্দ? তুমি তো জানো আমি গোলাপ ফুল পছন্দ করি। আমার জন্য গোলাপ ফুল না? আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য একটা ফুল নিয়ে আসছি। একটু কই যাও চাচা? কি হয়েছে? কিছু হয় নাই ভাতিজা, এই জীবনে মনে হয় আমার বিয়ে করা হবে না। অত চিন্তা করো না চাচা, তোমার কথা দিলাম, আয় রোজগার হইলে পরে টাকা জমায়া প্রথমে আমি তোমার বিয়েটা দিব। প্রমিস। আদর পাত্রে বিড়িটা আগে ধরো, আদের উপর হাত রেখে গেলাম, তোমার বিয়ে আমি দিমই। বলায় যাইবা কোথায়? আয় দেখি না, তাহলে অন্য দিকে যাই। এখানেও না। বলাইয়া যাইবা কোথায়? হ্যাঁ, ধরা তোমাকে করতেই হইব। হ্যাঁ, ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখো নি? হ্যাঁ, আমার শক্ত হাত দেখো নাই? হ্যাঁ, কারো পিছনে পলায় থাকা লাভ হইব না। দুলা ভাই, এক কাজ করলে কেমন হয়? চলে আমরা এই ঢাকা শহরে দুলা ভাই মাইকিং করে দিই, বুঝছেন? আর পোস্টার লাগাই দেই, তাহলে ওই সিনেমার নায়ক ঘুমোতে সবাই ওকে সিনা ফেলাইব, তখন আমার কাছে দৈরাই না দিব। ছাগল কোন হানকা? তোর বুদ্ধিতে চললে আমাকে বনবাসে যাইতে হইব। আয় আমার পিছনে চল। কথায় কথায় ছাগল ছাগল ছাগল। এই যাবো না, আমি আমার দিকে যাবো না। এই কি করতেছিস? চল, কল করতেছিস। সুমন মিয়া বাড়িতে আছো? সুমন মিয়া? কে কে? আমি আলু। আলু? আলু তো মানুষ খায়, আলু যে কারোর নাম হয় সেটা তো না, মানে আলু। আচ্ছা আপনি কি আলু বলুন তো? না মানে আসলে আপনাকে ঠিক চিনলাম না। হাসাইলা মিয়া, হাসাইলা। আরে আশেপাশের 5 গ্রামের লোক এই আলু মানে এই আলামিনকে চিনে। আর তুমি আমার পাশের বাড়ির পুলা হয়ে আমার চিনলা না, দুঃখ পাইলাম, বড়ই দুঃখ পাইলাম। দুঃখ পাওয়ার কিছু নেই, তাছাড়া অযথা দুঃখ পেলে দুঃখের মা হানি হয়। বাহ বাহ, কথা তো মিয়া ভালোই শিখছো। শহরে থাইকা কথা তো ভালোই শিখছো। আর শিখবাই তো, শহরে গেছই তো কথা শেখার লাগবে নাকি? আবারও ভুল বললাম, শহরে কথা শেখার জন্য যায়নি। আচ্ছা যাক, আচ্ছা আপনি কেন এসেছেন সেটা তো বলেননি। না তেমন কিছু না, এই পাশাপাশি থাকি, কেউ কাউরে চিনি না, তাই একটু এই চেনা জানার জন্য আসা আর কি। আচ্ছা ঠিক আছে। জি
ওই আমি তাহলে এখন আসি, কেমন? আসসালামু আলাইকুম। পরে দেখা হবে। মা, এই উদারপন্থী লোকটা কে? বদ কিসিমে কাম কাজ নাই তো, গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় আর এর পিছনে ওর পিছনে লেগে থাকে। কি ভাইয়া, সেদিন কি তোমার এই লোকটা আটকাছিল? আরে না, যে লোকটা আটকেছিল সেই লোকটা সহজ সরল, অলস, ফ্যামিলিটা অলস, কিন্তু এই লোকটা তো সুবিধাজনক মনে হচ্ছে না। তুই এত অল্প সময় কি করে চিনলি? আরে খারাপ ভালো মানুষের মুখ এই সাপ থাকে। আচ্ছা মা, হ্যাঁ কে নিয়ে এত গবেষণা করে কোনো লাভ নাই, তোমরা ভিতরে যাও, আমি তো আসতেছি। আচ্ছা যাও। বেশি দূরে যাইস না। ঢাকা শহর আইসা আমার পরাণ জুড়াইছে। কি ব্যাপার, তোমরা কি চোখে দেখো না নাকি? হ্যাঁ, কি হলো? ঢাকা শহরে কি নতুন নাকি? গান গাইতেছি শুনেন না? ঢাকা শহর আইসা তোমার আমার গান শুনতে আমি তো বেরোইনি, আমি হাঁটতে বেরিয়েছি। আপনি কি ঢাকা শহরে নতুন নাকি? আমি নতুন হবো কেন? বেশি কথা বলবে না। আপনার মেজাজ তো খিটখিটে কেন? আপনি কি বউর সাথে ঝগড়া করছেন নাকি? সেটা অন্য কথা। আমি জানতে চাচ্ছি তোমরা কি ঢাকা শহরে নতুন এসেছো? জি জি। কি জন্য এসেছো? আমাদেরকে বাহির করে দিয়েছে, আমরা পালিয়ে এসেছি। ও, মানে জায়গার কোনো জায়গা, যাওয়ার তো কোনো জায়গা নাই, তাই আমরা তারাই দিছে, তারাই দিছে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তা তোমার নাম কি? নাম দিয়ে কাম কি? অবশ্যই আছে কাজ, তুমি বলো, নাম বলো। আমার নাম আক্তার হোসেন, বাপের নাম মোতাহার হোসেন, চাচার নাম জামিল হোসেন। মোতাহার? কি বললে? মোতাহার? মোতাহার হোসেন। মোতাহার হোসেন, গ্রাম মানিকগঞ্জ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো তোমার নাম? যেমন নাম মতি। মতি, হ্যাঁ। আসল নাম জামিল হোসেন। আচ্ছা আচ্ছা, ডাক নাম বললাম তো। তোমাদের সম্পর্ক কি? আমার চাচা, আমি ভাতিজা। ও আচ্ছা আচ্ছা, তো এখন কি করবে ঠিক করেছো? না মানে আমরা আশ্রয় খুঁজতেছি, যে দেখেন না আমরা বসকা বসকি নিয়ে চলে আসছি, মানে কোথায় থাকবো আমরা আশ্রয় খুঁজতেছি, যদি আপনারা আশ্রয় দেন। ঢাকা শহরে মানুষ কোনো ঘর নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, পাগল ছেলে পেলে। আচ্ছা, তোমরা কি চাও এখন আমার কাছ থেকে? কি চাচ্ছ? মানে আপনি যদি সাহায্য করেন, মানে কোথাও যদি থাকার ব্যবস্থা করে দেন। আপনি যদি সাহায্য করেন, আপনার কাছেই চাই। আমি সাহায্য করতে পারি তোমরা যদি আমার কথা মানো। অবশ্যই, যে সাহায্য করবে তার কথা মানবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ঠিকানা দিয়ে গেলাম, ঠিকানা খুঁজে খুঁজে আমার বাড়িতে পৌঁছবে, পারবে তো? আমার কাছে সব আছে, লেখো 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 লেখো, লিখতে পারো তো নাকি? আচ্ছা লেখো 16 বাই 5 তোমার শ্যামবাজার। বানান বলেন। এখন বুঝতে পেরেছি কি পড়াশোনা করেছো। যাই হোক, লেখো এস, হ্যাঁ ওই তো বলে দেবে। হ্যাঁ শ্যামবাজার, মনে রাখলেই হবে, এত বানান দরকার নেই। ঠিক আছে, শ্যামবাজার, হ্যাঁ এরিয়া পরে বলছি। এটা খুঁজে যদি বের করতে পারো তাহলে বুঝবো যে মাথায় কিছু বুদ্ধি আছে, ঘটে কিছু বুদ্ধি আছে, বুঝেছো? হ্যাঁ, আপনি উপকার করবেন তো? দেখা যাক দেখা যাক। হ্যাঁ, যাও 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 যাও, যেদিক থেকে আসি না। যাও যাও যাও। কি কি বললে তুমি আমাকে? মানে উনি আমার চাচা, আপনি ওনার চাচা। তুমি আমাকে চাচা বলতে পারো, এর বেশি কিছু না। আর তুমি তুমি কি বলবে বুঝতে? আমি তো চাচা বলতে চাই। আর চাচা বলবে না কিন্তু। কেন? না না না, তুমি আর আমি একই বয়সী। সে কি হাসছো কেন তুমি? আপনি একটু বুড়া, আপনার চুল পাকছে, চাচার চুল পাকে নাই। আচ্ছা ঠিক আছে, পাকে নি, কি করেছে চুলের মধ্যে কে জানে। যাও, আসি। আসসালামু আলাইকুম। আমার মনে হয় পেয়ে গেছি, জানাতে হয়। কি ব্যাপার, খালা ভাগ্নির আগমনের হেতু? আচ্ছা আচ্ছা, কি ব্যাপার বলো তো বাবা, হঠাৎ কোথায় দুটো উৎকাচিলের ঘরে উঠাই নিলা? চেহারা সুরত তো খুব একটা সুবিধার মনে হয় না। চুরি ডাকাতি করে যদি ভাগে? ভাগবে কোথায়? ওদের নারী নক্ষত্র আমার জানা আছে। শোন, ওদের বিষয়টা আমাকে হ্যান্ডেল করতে দে, তোদের এতে না ঢুকলেও চলবে, বুঝলি? তারপরও বাবা, সাবধানে থাকাটা ভালো। তুমি এক কাজ করো, মধুকে ওই দুই বান্দের পিছে লাগিয়ে দাও। আচ্ছা, আসতে না আসতে তোরা ওদের পেছনে লাগলি কেন? আর মধু আরামজাদা, ও তো ওদের লাউ দিয়ে মারতে চায়, আর তোরা ঘাট ধরে ওদেরকে বের করতে চাচ্ছিস। ঘর থেকে বের করার কথা বলি না দুলা ভাই, বলছি একটু খেয়াল রাখতে। রাখবো রাখবো, আপনি আপনার দিকে খেয়াল রাখেন। যে এইভাবে ঘুরঘুর করছেন না, যে কোনো লোকেরই নজর পড়ে যেতে পারে। খালজান,
ওই দুই বান্ধব তো ঘর থেকে বাইরে আছে, এক কাম কর, বড় দেখে একটা তালা মারা দিই যাতে আর ঘরে ঢুকবার না পারে। ঠিক বল। আর চালাকি করতে হবে না, এক কাজ করো, মস্ত বড় একটা তালা কেন কিনে আমাকে দাও, তুমি ঘরে ঢুকে যাও, আমি তোমাকে তালা বন্ধ করে রাখবো। যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝেছি, থাকো তুমি ওই দুজনকে নিয়ে। শোনো, তোমার কিছু দরকার হলে আমাকে ডেকো। ডাকবো, আর শোনো ওদের পেছনে আর লেখবো না, যাও। দেখি, চলো। যান, গুড় গুড় করেন গিয়ে, যান। ও তা পুরুষ মানুষের গায়ে হাত দিব না তো কি মায়া লোকের গায়ে হাত দিয়ে মার খাবো নাকি? আপনি তো খুব ভারী অন্যরকম লোক, মেয়ে মানুষের গায়ে হাত দিতে চান? আরে মিয়া, এখানে মায়া লোক পাইলা কই? আমি তো তোমারে ধরে টানতেছি মিয়া, তুমি এখানে উকি ঝুঁকি মারতেছো আর তোমারে কিছু কমু না? না আসলে হচ্ছে কি, উকি ঝুঁকি না, এই যে এই বাড়ির চাচা আছেন না, চাচা আমাকে বলেছেন যে যখন ইচ্ছে করবে তখন যেন এই বাড়িতে আসি। আরে মিয়া, তুমি যে কামটা করতেছো না এটারে উকি ঝুঁকি কয়, বুঝছো? তা আসল মতলবটা কি কয়ে ফেলাও তো। না মতলব তো কিছু না, মতলব হচ্ছে যে চাচার সাথে দেখা করার কথা ছিল, কিন্তু চাচা কি আছে কিনা। ও বুঝছি বুঝছি। আপনি হাত ছাড়ুন তো ভাই, হাত হাত ছাড়ুন কে? না না, এটা বুঝছি তো, ঘটনা বুঝছি। ওই চাচার মেয়েরে বিয়ে করার ধান্দা করতেছো না? হ্যাঁ যাও মিয়া। চাচার মেয়ে আছে নাকি? আরে আবার বলে চাচার মেয়ে আছে কিনা? তো তুমি কি দেখতেছিলে এখানে? না না, চাচার মেয়ে থাকলে না আবার একটু ঝুঁকি দিলাম। এই মিয়া, ওই কামটা ঠিক হইতেছে না, যাও। আপনি ভাই, আপনি হাত ছেড়ে কথা বলুন তো, আপনার নাম কি? আমার নাম? জি। আমার নাম দিতে আর কাম কি? না না, চাচাকে বলতে হবে না, আপনার নাম কি? ও আমার নাম, ও চাচারে কইবা? আচ্ছা ঠিক আছে, আমার নাম আলু, মানে আলামিন। একবার বলছেন আলু, একবার বলছেন আলামিন, আপনি একবার তরকারি, একবার বিশ্বাস, এগুলো কি তরকারি হইলাম কেমনে? আমার নাম মোহাম্মদ আলামিন। হ্যাঁ, খবরদার যেন এদিকে না দেখি, কয়ে দিলাম। এর উকি ঝুঁকি মারলে একবারে টেঙ্গি ভেঙে দিমু। ছেলেটারে কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, মাশাআল্লাহ কি সুন্দর ছেলে, তাই না? আপা এইরকম ছেলে হাতছাড়া না করাই ভালো। ওই তুই তো ছেলেটা দেখোই নাই, না দেখে না শুনে আন্দাজে কথা কাউ কেন? হ্যাঁ, একেবারে জামাইয়ের মতো হয়েছে। এই তুমি এরকম কেন? একটা শুভ কাজের মধ্যে এই ধরনের কথা না বলে তোমার হয় না? না চরিত্র ঠিক হইবে না তোমার? এই দেখো, চরিত্র নিয়ে কথা কইবা না, কইয়া দিলাম, একদম চরিত্র নিয়ে কথা কইবা না, আমি কিন্তু রাইগে যাবো। দেখো বাবা, যাই করো, ছেলে যদি ঘর জামাই থাকতে রাজি হয় তাহলে আমি এই বিয়াতে নাই। হায় আল্লাহ, ও রাজি না থাকলে আমরা বিয়ে দিব কারে? ভালো মতো যাচাই বাছাই করে দেখো, ছেলে কি ঘর জামাই থাকার লোভে এরা বিয়াতে রাজি হয়েছে নাকি। আরে আমি যাচাই বাছাই করছি, তোরা সব আন্দাজে কথা কস। যা এখন যা, ভাববার দে আমারে। আমি যাই। আন্দাজে সব কথা বলার ওস্তাদ। ওকে পাশে রেখে অত কথা কইতে দাও কেন? বাবাজিরা, তোমরা কি চাকরির খোঁজ করছো? কেরানির চাকরি করার চেয়ে গরু ছাগল পালা অনেক ভালো চাচা। কেরানির চাকরি ছাড়া কি পৃথিবীতে আর কোনো চাকরি নেই, বড় চাকরি নেই? তা তোমার কি পাস শুনি? হুমায়ুন চাচা, আমি অনেক কষ্ট করে 5 বার বিয়ে ফেল করেছি, আর ও 3 বার বিয়ে ফেল করেছে। একটা ছাগলের বাচ্চা আর একটা রাম ছাগল। এই চাচা, বিড়বিড় করে কোন কি? না কিছু না কিছু না। তা তোমাদের বিদেশ যেতে কত টাকা লাগবে? জি, আমাদের বিদেশ যেতে 10 লক্ষ টাকা লাগবে। হ্যাঁ, চমকানোর কিছু নাই। না না না, চমকাচ্ছি না, এই টাকা দিয়ে তো দেশেই অনেক কিছু করা সম্ভব। হুমায়ুন চাচা, না হুমায়ুন চাচা, আপনি কিন্তু মাঝখানে পেজি করবেন না। এই দেশে থাকার জন্য আমাদের দুজনের জন্ম হয় নাই, বিদেশে থাকার জন্য। আমরা থাকবো হচ্ছে কোন দেশে? ওই তো ওই দেশে। হয়েছে হয়েছে হয়েছে।
10 লাখ টাকা কত টাকা জানো? এই চাচা তো ঠিকই কইছে। ঠিক কইছে মানে? প্রয়োজনে সুমন চাচা আমরা রিক্সা চালাই টাকা জমাবো, তারপর বিদেশ যাবো। আপনার কোনো অসুবিধা আছে? না না, আমার কি আবার অসুবিধা? আমার কোনো অসুবিধা নেই। তবে একটা কথা মনে রেখো, 10 লাখ টাকা 10 টাকা নয়। আব্বা, দুলাভাই, তোমরা ব্যস্ত দুনিয়ায় বেকার হয়ে বসে রয়েছো, আর আমি আমার মাথায় লেটেস্ট বুদ্ধি নিয়ে ঝিঝি পোকার মতো ঘুরতেছি। আমার পোলাটা হয়েছে হাবলা, ভাইটা হয়েছে গাধা, আর তোমার ভাইটা হয়েছে একেবারে খাঁটি বলদ। দেখো, তোমার পোলা আর তোমার ভাইরে যা খুশি বলো, আমি কোনো আপত্তি করবো না, কিন্তু আমার ভাইরে এই সমস্ত বলটর ডাক মানে কিন্তু বলে দিলাম। এ হাবু, ওই সুমনের সঙ্গে আমাদের মিলির ইয়েটা হবে তো? হবে মানে? মনে করো যে হয়েই গেছে, শুধুমাত্র কবুল বলাটাই বাকি। কবুল বলা না হলে হয়ে গেছে, ভাববো কেমন করিয়া? চিন্তা করো না, হাবিবুর রহমান এত কাঁচা কাম করে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে নয় বুঝলাম। তো হনুমানের মতো লাফাই লাফাই কি কইতে আসছিলি ও দেখো না? ইয়েস দুলাভাই, ইদানিং আমার মাথায় লেটেস্ট বুদ্ধি পিঁপড়ার মতো ঘুরতেছে। বাস রে, ইদানিং দেখতেছি তুই খুব চটাং পটাং ইংরেজি কইতেছিস। ওই তুই কি ইংরেজি স্কুলে ভর্তি হয়েছিস নি? আচ্ছা ঠিক আছে, ক তোর অত্যাধুনিক বুদ্ধি কি সেইটা ক। ইয়েস, ভেরি গুড। দরজাটা বন্ধ করে আসি। বিজনেস পলিসি অন্যরা জানলে নকল হবার সম্ভাবনা আছে। দুলাভাই, আমি সিদ্ধান্ত নিছি ছাগল পালন করব। এটা তো মেলা পুঁজির ব্যাপার। বেশি পুঁজি যাতে না লাগে সেই জন্যই তো আমার লেটেস্ট বুদ্ধি। প্রথমে আমি একটা সুন্দর ছাগলের সাথে আর একটা সুন্দর ছাগলের বিয়ে দিব, তারপরে খালি বাচ্চা হবে বাচ্চা হবে বাচ্চা হবে, বাচ্চা দিয়ে ঘর বাড়ি ভরে যাবে। তারপরে বেসো আর খাও, বেসো আর খাও, বেসো আর খাও। মাশাআল্লাহ, দেখছো আমার ভাই হাবিবুর মাথায় কত বুদ্ধি। বুদ্ধি ছাগল, একটা বলদ, খাঁটি বলদ। ওই বলদ বইলা ছাগলের মতো বুদ্ধি। ওই দুইটা চ্যাংড়ারে সায়স্তা করা দরকার। কেমন চটং ফটং কথা কয়, আর আমাকে দেখলে আওলা ঝাওলা তাকে। তুমি ঠিক বলছো, বুইরাটার চাইতে এই পুচকেটা না বেশি বদমাশ, চালাকও বেশি। আমার কি ইচ্ছে করে জানো? ওদের খাবারের সঙ্গে জামাল গোটা মিশিয়ে দিই, তারপর বাথরুমের দরজাটা বন্ধ করে দিই। কিন্তু লাভ কি? আমাদের ঘরই তো নষ্ট হবে। আপা, আমারে ডাকছেন? না, হুট করে তুই আমাদের আলাপে ঢুকে পড়লি কেন? ও, ভুল শুনছি। আচ্ছা যাই তাহলে। শোন মধু, কামে লাগছে, কোন কি করতে হইব? আচ্ছা মধু, তুই আমাদের কাজ করে দিতে পারবি? ঘটনাটা কি? এদিকে আপনাদের কাজ করে দেব, আর ওদিকে উনাগো কাজ। ওনাদের আবার কিসের কাজ? হ্যাঁ, তা তো বলা যাবে না, কারণ হেরা আমারে 100 টাকা দিয়া মুখে কস্টেপ মাইরা দিছে। তোরে 200 টাকা দিব। এখন বল ওরা কি বলছে। এইবার বলা যায়, হেরা বইলেছে আপনাকে দুজনের লগে যদি হ্যাগো দুইটার একবার লটকায় দিবার পারি, তাহলে আর অনেক বেশি টাকা পাবো। দেখলা বন্ধুর দুইটার কাজ দেখলা? আসতে না আসতে আমাদের সাথে লটাফটি করতে চায়। শোন, আমরা নিজেরাই ওদের আসল মতলব বাইর করব। চল। আমার কি, আমার শুধু ব্যবসা হলেই চলবো। এই যে মধু, খবর কি? হঠাৎ তুমি টাকা নিছো অথচ কাম করতেছো না, খালি এদিকে যায় ওদিকে যায়, ব্যাপারটা কি? বলো, খবর বলো। খবর পাইবেন কেমনে? জিনিসপত্রের যে দাম, 100 টাকা দিয়ে কোনো খবর হয়? তাছাড়া আপা মনে আমার ডাবল টাকা দিয়ে কিনে নিছে। দাদা, এই শালারে এখানে বাইন্দা আটকে পিড়াইলে কামও হইব, টেকাও বাইরে। খবরদার শালা হবেন না। রান্না করে ঠিক মতো বিয়া করবার পারলে এরপর শালা পাবেন। আর শোনেন, আমার লগে বেশি ক্রিম ক্রিম করলে খাবার আছে না, খাবারটা তো আমি আপনাদের দিই। এই খাবার মধ্যে দামাল দুটো মিশাই দেবো, তখন দুইজনে বুঝবেন জ্বালা করে কয়। পেটে জ্বালা হবে। চুপ! খবরদার, তুমি আজ থেকে আমাদেরকে খাওয়া দিবা না। যদি জামাল গোটা দিয়ে দেয়, সুধাঙ্গল ঘি উঠবে না। একটা কিছু করার চেষ্টা কর। শালা, আদর করতে হবে না, শালা নয় শালো। আমরা সবই বুঝতে পারছি।
না না কি বুঝতে পারলেন, আপনাদের দেখে তো আমরা ছেড়ে দিলাম, ওকে যা আদর করার পরে করবো, তাই না রে? আপামনি, আমি নিশ্চিত যে এনারা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে ঢুকছে। শোনেন, এই যে এই বেটা আছে না, এটা আমার দেখলেই খালি শালা হয়। আচ্ছা আপনি কোন, আপনি ছাড়া আমার আর কোনো বোন আছে? হ্যাঁ তুই যা যা এখান থেকে। আচ্ছা আপনাদের দুজনের মতলবটা কি? হ্যাঁ মতলবটা কি? ভবিষ্যৎ বর্তমান পরিকল্পনা কি? পরিকল্পনা তো পুরো বুঝলাই না, আদা বিদা জানি। আমরা যেটা ভবিষ্যৎ পরিকল্পনা করছি, বড় হইলে আমরা আমেরিকা চলে যাব, মানে ইউএসএ। আর কত বড় হবেন? আপনারা এখনো ছোট, ফিডার খান। না ঠিক তা খাই না, তবে পায়জামের কিন্তু একটা সীমা থাকে। আপনি তো চেতেন কেন? কি কথা কইতে আইছেন এটা কোন? খালি সাতাসিটি করেন। আচ্ছা সত্যি করে কোন তো, আপনারা দুজনে কি আপন জানা পাতি যায় নাকি বর্গা? কেন আমাকে দেখে কি না না দিব না নাকি? চেহারায় তো কোনো মিল পাই না। না না দিব না নাকি? সাতাসিটা না 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 দিলে বাথরুমে যাব। হ্যাঁ চল, আমরা দুজন একটু বাথরুমে যাব। যাবেন তো যান, আমি কি আপনাদের ধরে বসে আছি নাকি? তা নাই, অনুমতি নিলাম। চলো না চলো। বাথরুমে আবার দরজা নাই। মেয়ে মানুষ না যেন জায়গায় উত্তপ্ত লোহা, উত্তপ্ত লোহা পানির মধ্যে শেষে করে ওঠে, তাই না? তেমন কাজের পোড়া, তেমন চাচা বুইয়া, তেমন মাইয়া দুইটা, অনেক যাতা অবস্থা। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। সোহাত, হাতের ব্যাপারটা যদি একটু বুঝাই বলতেন মামা। সোহাত মনে হইলো তুমি আমার কাছ থেকে সোহাত দূরে থাকো, আর তুমি আমারে মামা বলবা না। আচ্ছা ঠিক আছে মামা, আর ভুল হবে না। তাই আপনি কিন্তু বিশাল বুদ্ধিমতী। মানুষ হয়ে এখনো পশুর রশি হাতে নিতে যাব, কোমরে বান্ধা ভালোই করছে। তোমার প্রশংসা করা লাগবে না, আমার যে বুদ্ধি হয়েছে সেটা আমি নিজেই বুঝতে পারি। আমার বুদ্ধি থেকে পশু পাখিরাও আমারে সম্মান করে, প্রশংসা করে। দেখো না, ছাগলের যত বড় কাজে থাকুক আমার সামনে যাইতে চায় না। আচ্ছা একটা ঘটকালির কাজ করতে পারবা? আপনি নিজেই তো ঘটক ছিলেন। হ্যাঁ ছিলাম না, এখনো আছি। তো আমি হইলাম মানুষের ঘটক। তো আমারে কিসের ঘটকালি করতে কন? আমি এই ছাগলটার বিয়ে দেব, আমার একটা সুন্দর চেহারার ছাগল দরকার। পশুদের মধ্যে আবার বিয়ে হয় নাকি? তাছাড়া ওদের চেহারা দিয়ে কি করবেন? পশুদের মধ্যে আগে বিয়ার রেওয়াজ ছিল না, আমি সেটা চালু করতে চাই। আমি চাই পশুদের যে সন্তান হবে তা বৈধতা পাক, এবং দুইটা ছাগলের যদি বিয়ে হয় সেটা যাতে সুন্দর হয়। তাহলে মানুষের বিয়ের সিস্টেমটা কি তুলে দেবেন? সব হারাম দাদা, বেশি কথা কস তুই। আপনি এতদিন পরে একটা মহা আবুলের পরিচয় দিলেন, তো আপনার ছাগলের বিয়ে কে পড়াবে, আপনি না কাজী? দেখছেন 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 আপনার খাসিটা কেমন বিয়াদব হয়েছে, দেখছেন? এই যে লোকজন চেনে না, দেখছেন মুরব্বী মানে না, এই যে খাড়া হয়ে দাঁড়ায় আছে। শোনো, এই ছাগলও তোমার পছন্দ করে না, এই জন্য পেশাব করবো। আমি যাই। তা হইতে পারে। আচ্ছা ঠিক আছে, আমিও যাই। যে আমাদেরকে এই সন্ধ্যার সময় ডাকছেন কেন বলেন তো তাড়াতাড়ি? দেখেছি এটা সত্য, কিন্তু যেভাবে হন্তদন্ত করে এলে তাতে মনে হয় তোমরা আমেরিকার ভিসা পেয়ে গেছে। তা ফাইট কবে শুনি? আমাদের জরুরি কাজ আছে চাচা। হ্যাঁ মানে আপনি কি জন্য ডাকছেন সেটা বলেন, মানে আপনি বলেন তো এটা কি বললে আবার তুমি আমাকে? চাচা? জি। কতবার বলেছি আমাকে চাচা ডাক। আচ্ছা আচ্ছা, আপনার বাসার ঠিকানাটা আমাকে বলেন তো চাচা। মানে এলাকার নামটা কি এটা জানা দরকার আমাদের। জেনে কি লাভ হবে? আচ্ছা আমি তার আগে বলি আর কি। ঠিক আছে, আপনি যখন বলেন যে চাচা বলা যাবে না, আচ্ছা আপনাকে আমাকে দেখে মনে হয় খুব বেশি বয়স আমার। আমি আমার একমাত্র ভাতিজার চাচা হইতে পারি, তাই বলা? আপনি জানেন যে ওর জন্মের দূরত্বের সাথে আমার জন্মের দূরত্ব খুব বেশি না? হয়েছে। আপনি যদি ওর চাচা না হয়ে নানা হতেন তাহলে বয়সটা মিলে যেত। আচ্ছা চাচা, মানে আপনার বাসার ঠিকানা একটু দেন না। আমার বাসার ঠিকানা দিয়ে কি? আচ্ছা শুনুন, মানে ঠিক আছে, এই সমস্ত সমস্যার সমাধান আমরা পরে করব। আপনি দয়া করে যা আমার বাসা চাইতেছে, আপনি আপনার এলাকার নাম ঠিকানা দেন। বাসার ঠিকানাটা দেন না চাচা। কেন, কি দরকার? আরে আমরা হারাই গেলে যেন আপনার বুকে, মানে আর আমরা হারাই গেলে যেন আপনার বাড়িতে চলে আসতে পারি। এত বড় দুটো দামড়া আবার হারাবে নাকি? আচ্ছা ঠিক আছে, আমার এই এলাকা হচ্ছে গ্যান্ডেরিয়া। এই বাসার নাম্বার কত? নাম্বার 55 গ্যান্ডেরিয়া। 55 যার নিজের বাসা নাম্বার বলতে তখন লাগে, সেও কম দামড়া না। দামড়া ইংরেজি আমার কাছে
আজকে কতটা দিন হলো আমার ছেলেটার কোনো খোঁজ নাই। তোমার তো কিছু যায় আসে না, সব কষ্ট তো আমারই। ভাঙা রেকর্ড আর বাজাইও না তো, পোলাপানের মতো প্যান্ট প্যান্ট না কইরা তোমার ওই বলদ ভাইডারে পাঠাইলে তো পারতা। আমার ভাইটা তো যাইতেই চাই, ধরো লগেরটা জিয়ের আঠার মতো টাইনা ধরে। ওই বলদটারও তো পাঠাইলে পারতা সঙ্গে। শোনো, আমার বাপের বাড়িতে থাকো, আমার ভাইরে নিয়ে এত কথা বলতে তোমার জিব্বাই আটকায় না? এই শুধু বাপের টান টানো না, বাপের টান কেন? আমার বাবার ঘর বাড়ি নাই? দেখা আছে, দেখা আছে, চলে যামু, দুচোখ যেদিকে যাই চলে যামু। বারবার তো কি কথা বলো, যাও না তো। হ্যাঁ যামু যামু, গেলে টের পাইবা কত ধানে কত চাল। লাগে বাবারে, এই তোর গামছাটা বসা। দে পানি 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 দে পানি দে। বাবা কি ব্যাপার? তো সেজে গুজে সকালবেলা কোথায় যাওয়া হচ্ছে শুনি? একটু বাইরে যাবো বাবা। কিছু লাগবে? না বাবা, তুমি সবসময় শুধু টাকার কথা শুনতে পারো। আচ্ছা, আমরা এসেছি একটা কমপ্লেন। কমপ্লেন? কার এগেইনস্টে? ওই যে তোমার আত্মীয় আছে না, আরে বাবা ওই যে চাচা ভাতি যেন আমি পরিচিত। জান ওই যে মদন আর কুমার আছে না, সেই দুই ক্যাবলার কথা কইতাছে। আচ্ছা আচ্ছা, তো বলো। কি করেননি ওরা? আশেপাশে সব দোকানে বাকি খেয়ে খেয়ে টাকা দেয় না, বলে আমেরিকায় গিয়ে টাকা পাঠিয়ে দিবে। হ্যাঁ, আর বাবা রাস্তা বাড়ি যেখানেই দেখা শুধু গায়ে পড়ে কথা বলে। তুমি বলো বাবা, এটা কি ঠিক? বেয়াদবের একটা সীমা থাকা চাই। এ বুড়োটা আছে না, বুড়োটা বলে বড় হলে বাংলাদেশের মালিক হবে। আর পুচকেটা হচ্ছে একটা আস্ত ফাজি। দেখলে মনে হয় ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। ভেতরে ভেতরে ভাজা মাছ চাবিয়ে খুব জম। তোদের এত অভিযোগ এতদিন কোথায় ছিল? আগে তো বলিসনি। বলে আর কি হবে? মধু, তোকে না বলেছি ওদেরকে চোখে চোখে রাখতে, কোথায় যায় কি করে আমাকে জানাতে? ভালো জান, কিছু না পেলে বলবো কিভাবে? ও কিছু পাওনি না, নাকি টাকা খেয়ে মুখ বন্ধ করে রেখেছো? তওবা তওবা, টাকা খায় এই মধু কখনো বেইমানি পায়? ওনারা তো ভিক্ষুকে চাই তো করে। বাবা, ওদের কি কোনো বোধশোধ নেই নাকি? হাফামনি, আপনি হুকুম দিলে হ্যাঁ ওই আগুন লাগাই আমি বোধশক্তির পরীক্ষা নেবার পারি। আচ্ছা, কি আর কিছু বলার আছে? না বাবা, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। ঠিক আছে, বেরিয়ে আসো, যাও। এই একটু পানি দে। শোন, তোকে কিন্তু চোখে চোখে রাখ, এবার যাতে ভুল না হয়, বুঝলি? আচ্ছা, আবার একটু করে নি। আচ্ছা, এদিকে দাও, উপরে তো। হ্যাঁ, এবার এদিকে ধর। হলো, এখান থেকে চল ভেতরে যাই। মামি, মামা যে ছাগল কিনছে জানো? এটা তুমি কেমন কথা বললা মিলি? আমি ওনার স্ত্রী না। আমারে না জিজ্ঞেস করে উনি কোনো কাজ করতেই পারে না। মিলি, আমি যে ছাগল কিনে আনছি তোর পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? মামিরই জিজ্ঞেস করো মামা, আমি যাই। এই তুমি বসো। আচ্ছা, ছাগলটা কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হইছে, সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু গায়ের কালারটা কেমন জানি তোমার মতো। গায়ের কালারটা আমার মতো। কয়দিন পরে ছাগলের বিয়া দেবো,
তারপর তাকে সন্তান হইব, সেই সন্তানকে আবার বিয়ে দেবো। তারপর নাতি নাতনি হইব, সুন্দর সুন্দর নাতি নাতনি, তাকে আবার বিয়ে দেবো। সেই কথা মনে করে আমি তো পাগল হয়ে যাবো। থাক, যেটুক আছে ওইটুকুই যথেষ্ট, এর বেশি হওয়ার চেষ্টা করো না। যাই ছাগলটা দেখে আসি। আরে আমার সুন্দর ছাগল রে। দুলাভাই সারাক্ষণ ছাগল ছাগল করতে করতে আমার জামাইটারে ছাগলই বানাই ফেলাইলো। এই খারাও, এই গ্রামের ফুলায় আমি আলামিন মোর নাম, আমার চক্ষু ফাঁকি দিয়া হয় না কোনো কাম। আরে সুমন মিয়া, কই যাইতেছো? আরে দেখাও না, দেখার ভান করে যাইতেছো, ঘটনাটা কি? ভাই আপনার চেহারা জানি কিরকম, আপনাকে দেখলে আমার একদম কথা বলতে ইচ্ছে করে না। এটা কি কও মিয়া? তুমি একটা শিক্ষিত পোলা হইয়া এটা কি কও? আরে চেহারার সাথে কথা কওনের কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে। আপনি অশিক্ষিত মানুষ তো, সেটা আপনি বুঝবেন না। শুনেন, সারাদিন এই গ্রামের রাস্তা দিয়ে টো 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 করে না ঘুরে আপনার একটা জায়গা আছে না, সেই জায়গাতে 2টা গাছ লাগান, গাছ লাগিয়ে পরিচর্যা করেন, দেখবেন দেশ ও জাতির অনেক উপকার হয়েছে। কি যাতা বলতেছো মিয়া? এই যে নিজের কাম কাজ ফেলাইয়া গ্রামের মানুষের সুখ দুঃখের পিছে লেগে থাকি, এটাতে কম কি? হ্যাঁ, আপনি মানুষের সুখ দুঃখের পিছিয়ে লেগে থাকেন না, আপনি মানুষের মধ্যে একটা প্যাচ লাগিয়ে ওদেরকে একটা বিপদগামী করেন, ওদেরকে নষ্ট করেন। কি যাতা বলতেছো? যাতা না, আমি যা বলছি শোনেন। সারাদিন এই গ্রামের রাস্তায় না ঘুরে শহরে যান, শহরে গিয়ে দেখেন মানুষের জীবনের গতি অনেক অন্যরকম। না, আমার কিচ্ছু ভালো লাগতেছে না, আমি এখন যাই, পরে কথা হইব। এখন তো ভালো লাগবে না, সারাদিন মনে করেন যে এই বাড়িতে ওই বাড়িতে গিয়ে এটা খাবেন সেটা খাবেন, ওর পিছে লাগাবেন, সেটা ভালো লাগবে। আলু কোথাকার। শুনুন, শুনলাম দীর্ঘ টাইম ফেল করে নাকি আদু ভাই উপাধিটা আপনাদের দুজনের কাছে আছে। আপনাদের যে কর্মকাণ্ড, তাতে এই উপাধিটা আরো আগেই পাওয়া উচিত ছিল। এই যে, আপনি কি নির্লজ্জ নাকি? এভাবে হাসছেন কেন? নির্লজ্জ বললেন কেন? নির্লজ্জকে নির্লজ্জ বলবো না, আবার হ্যান্ডসাম বয় বলবো? শুনেন, আপনাকে একটা কথা বলি, আপনি একটা ভুল ভাঙিয়ে দেই। আমি নির্লজ্জ না, নির্লজ্জ হচ্ছে আমার চাচা। তাহলে আপনি গাধা। শুনুন, আপনার চাচাকে পাঠিয়ে দিন। আরে হাবু মামা, কেমন আছেন? এই আজকে আপনারা হ্যান্ডসাম লাগতেছিল মামা, আর মাশাআল্লাহ। এই তোমার না বলছি আমার মামা বলবা না? আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে মামা। আবারও মামা কয়? আচ্ছা যাই হোক, চলেন আমার অনেক দিনের একটা ইচ্ছা পূরণ করে আসি। কি আশা? তেমন কিছু না, এই আশা ছিল সারাদিন একটা পূর্ণ বেকার লোকের সাথে ঘুরবো, তারে খাওয়াবো, নিজে খাবো, তারপর এই বেকার জীবন সম্বন্ধে একটা পূর্ণ জ্ঞান অর্জন করা আর কি। তুমি নিজেও যে একজন বেকার বুঝো, সারাদিন যে বান্দরের মতো টই টই করে ঘুরে বেড়াও, সেটা জানো? ভুলে গেছো তুমি? আচ্ছা যাজ্ঞা, ওই আপনার মাথায় না ভীষণ বুদ্ধি। এই ছাগলের বিয়ে, পশু পাখির বিয়ে, এটা কিন্তু ভীষণ বুদ্ধির পরিচয়। এটা পশু পাখি গাছপালারও কিন্তু হার মানায়। শোনো, তুমি তোমার এই অসুন্দর চেহারাটা আমারে দেখাইবে না, বুঝছো? আচ্ছা তুমি আমার একটা কাজ করে দিতে পারবা? এই তো লাইনে আছেন, কোন কি কাজ? তুমি তোমার এই চেহারা আমারে দেখাবে না, আমারে দেখলে তুমি দূর দিয়া চলে যাবা, ঠিক আছে? আর যদি তুমি আমার সামনে কথা কাও, তাহলে তোমার ঠোঁট আমি স্কচ টেপ দিয়া আটকাই দেবো, ফাজিল কোথাকার। আমারে ফাজিল কয়? নিজে যে একটা ফাজিল, এটা কয় না। ফাজিল জানি কোথাকার।